নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, ওয়ার্ল্ড কাপের খবর দিয়েছি, ভোর রাতেই সেই খবর দিয়েছি যে ব্রাজিলের বিদায় এবারের ওয়ার্ল্ড কাপ থেকে। আর এর পাশাপাশি বিদায় কিন্তু নেইমারের, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিয়েছেন নেইমার জুনিয়র। এটা কিন্তু যথেষ্ট বড় খবর। এবং কাঁদতে কাঁদতেই তার ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হলো। পাশাপাশি আমরা দেখলাম যে ইংল্যান্ড মেক্সিকোর মধ্যে যে হাড্ডাহাড্ডি একটা লড়াই, এবং সেখান থেকে ইংল্যান্ড জিতে গেল। জিতে তারা চলে গেল, পরবর্তীতে তারা কোয়ার্টার ফাইনাল খেলবে নরওয়ের বিরুদ্ধে, অর্থাৎ হ্যারিকেন এবং হালান্ডের মধ্যে লড়াই হবে। দমদার বা জমাটি একটা লড়াই দেখা যাবে বিশ্বকাপে। তো এরপর যদি আমরা ঘরোয়া ফুটবলের খবরের দিকে নজর রাখি, তাহলে দেখতে হবে এই মুহূর্তে তো ভারতের ট্রান্সফার উইন্ডো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগানে কে এলো, কে যাচ্ছে, এই সমস্ত নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যাকে নিয়ে, যে ভারতীয় ফুটবলারকে নিয়ে, রাইট উইঙ্গার লালিয়ান জুয়ালা ছাংতেকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যে ছাংতে নাকি রেকর্ড অর্থে মোহনবাগানে জয়েন করতে পারেন। দেখুন, এটা আমি অনেকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের রাডারে ছিল ছাংতে। যদিও ইস্ট বেঙ্গল যখন থেকে মোহনবাগান মোটামুটি ঝাঁপিয়েছে, তখন থেকে আস্তে আস্তে ইস্ট বেঙ্গল এই লড়াই থেকে তাদের দূরত্ব বাড়িয়েছে। ছাংতে এমনিতেই মুম্বাই সিটি এফসির সঙ্গে আরো 1 বছর চুক্তিতে রয়েছে, ফলত তাকে আনতে গেলে ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে। আর এই সময় কিন্তু মুম্বাইয়ের কাছে ছাংতে, তাদের কাছে কি বলবো, একটা ভালো ইনভেস্টমেন্ট তারা করেছে, যেই কারণে তাকে যদি আনতে যায় বিপুল অর্থ দিয়ে তাকে আনতে হবে। মোহনবাগান ভীষণভাবে তারা চাইছে ছাংতেকে নিয়ে আসতে, কিন্তু প্রচুর টাকা দিয়ে তাকে কিন্তু আনতে হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং ছাংতেকে আনলে যেটা আর একটা সমস্যা, দেখুন, এটা তো ঠিকই যে ছাংতে এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে পারফরমেন্স ভারতীয় ফুটবলার হিসেবে, সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না। যে সুনীল ছেত্রী পরবর্তী যে ভারতীয় ফুটবল, তাকে কিন্তু লিড করছেন এই মুহূর্তে ছাংতে। বছর 28-এর ছাংতে রাইট উইঙ্গার, গোল করার ক্ষমতা রয়েছে, দূরপাল্লার শট নিতে পারেন, এফিশিয়েন্ট নিঃসন্দেহে। তো এহেন ফুটবলারকে পেতে তো সবাই চাইবেই, সেটা তো ঠিকই। কিন্তু মোহনবাগানের একটা সমস্যা হবে যে ছাং থেকে যদি নিয়ে আসে, তাহলে তাদেরকে মনবীর সিংকে বসিয়ে রাখতে হবে। বা মনবীরের, যেহেতু ছাংতের আগে মনবীর ওই জায়গাতে খেলছে, হয়তো হ্যাঁ একটা অপশন তাদের থাকবে, কিন্তু কোথাও গিয়ে মনবীরকে কিন্তু তাদেরকে এখানে বসিয়ে তাহলে ছাংতেকে খেলাতে হবে, বা ছাংতে বসে মনবীর খেলবে, এরকম একটা জায়গাতে চলে আসবে। যদিও মনবীরেরও অনেকটা বয়স হয়েছে, আমার মনে হয় সেটা ভেবেই হয়তো মোহনবাগান পরবর্তী একজন দুর্দান্ত রাইট উইঙ্গারকে তারা সাইন করাতে এতটা মরিয়া হয়ে উঠেছে। সে কারণেই হয়তো ছাংতে 4টে গোল রয়েছে, গত আইএসএল এ 13টা ম্যাচ খেলে 4টে গোল রয়েছে। তো এহানো ফুটবলারকে পেতে মোহনবাগান ঝাঁপিয়েছে। এখন সেটা কতটা সম্ভব হবে, কারণ রেকর্ড অর্থ দিয়ে তাকে আনতে হবে মুম্বাই সিটি এফসি থেকে, তো সেটা কতটা সম্ভব হবে সেটা একটা বিষয় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই এক্ষুনি বলে দেওয়া সম্ভব নয় যে ছাংতে মোহনবাগানের জার্সি পরে খেলতে চলেছেন আগামী মরশুমটা। এখনো অনেক কিছু জল গড়াবে বলেই আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়। এরপর যদি আসা যায় যে ইস্ট বেঙ্গলের খবরের দিকে যদি নজর রাখা যায়, ইস্ট বেঙ্গল আরো একজন মিডফিল্ডারকে নেওয়ার ক্ষেত্রে ঝাঁপিয়েছে। সেটা হচ্ছে আয়ুষদেব ছেত্রী। ভারতীয় টিমেও খেলেছে ইতিমধ্যেই, সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে পারে আয়ুষদেব ছেত্রী, এবং সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। রোগা ছিপছিপে প্লেয়ারটি, তাকে নেওয়া হতে পারে বা নিতে চাইছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল আয়ুষ ছেত্রীকে। তাকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। আয়ুষ ছেত্রীর বয়সটা খুবই কম, মাত্র 23 বছর বয়স আয়ুষ ছেত্রীর। সেই কারণেই বোধহয় তাকে নেওয়ার ক্ষেত্রে এতটা মরিয়া, কারণ বয়সটা কম, তার সঙ্গে লং টার্ম একটা চুক্তি করা যেতে পারে। এবং হাবাস মোটামুটি তরুণ ফুটবলারদের উপরে বেশ নির্ভর করেন। দেখুন, ইস্ট বেঙ্গলের মিডফিল্ডের যদি কথা বলতে হয়, মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বিদেশি মোহাম্মদ রশিদ রয়েছেন, জিকসন সিং রয়েছেন। আবার আমি বলবো যে এই প্লেয়ারটিকে, কাশ্মীরের ফুটবলারটিকে, দানিশ ফারুককে সাইন করানো হয়েছে। তারপরে আবার আয়ুষদেব ছেত্রী, তাকে চেষ্টা করছে। অর্থাৎ মিডফিল্ডটা অনেক বেশি করে স্ট্রং করতে চাইছেন হাবাস। কিন্তু আমার এক্ষেত্রে একটা প্রশ্ন, যে এই মিডফিল্ডে অনেক বেশি করে ডিফেন্সিভ মিডফিল্ডারে ভরে যাচ্ছে ইস্ট বেঙ্গল। হ্যাঁ, এটা ঠিক যে আয়ুষদেব ছেত্রীকে যদি আনা হয়,
তাকে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলানো যেতে পারে, বয়সটা কম, হয়তো হাবাসের অন্য কোনো প্ল্যানিংও থাকতে পারে। বাট স্টিল আই থিঙ্ক কি ইস্ট বেঙ্গলে অনেক বেশি করে ডিফেন্সিভ মিডফিল্ডার স্টক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের দরকার ছিল একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার, লাইক মিগুয়েলের মতন। বাট সেটার জায়গায় হ্যাঁ এটা হতে পারে যে মিগুয়েলের মতন অলরেডি একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে, তো রামিরেস রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। সেই কারণে হয়তো ভারতীয় আরো বেশ কিছু মিডফিল্ডার মানে ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারকে নিতে চাইছে ইস্ট বেঙ্গল। এখন দেখা যাক যে আয়ুষ ছেত্রীর এই মানে ডিলটা ডান হয় কিনা শেষমেশ, সেটা একটা ব্যাপার। ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই বরিস সিং, দানেশ ফারুক, তারপরে আরো বেশ কিছু প্লেয়ারকে তারা সাইন করিয়েছে, ডিফেন্সটা অনেক বেশি করে শক্তপোক্ত করতে চাইছে। আপনাদেরকে বারবারই বলেছি যে হাবাসের যে পরিকল্পনা নিজের ঘর সামলে তারপরে অ্যাটাকে যাওয়া, সেই মতোই কিন্তু সেই প্ল্যানিং এ কিন্তু ইস্ট বেঙ্গলের টিম গোছানো হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমি আশ্চর্য হচ্ছি সেটা করতে গিয়ে কেন কেভিন সিবিলেকে ছেড়ে দেওয়া হলো। অলমোস্ট ছেড়ে দেওয়া হয়েছে এটা ধরে নিতে পারেন, কেভিন হয়তো অস্কারের ক্লাবেই, ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর ওই ক্লাবেই সাইন করবেন। ইস্ট বেঙ্গল মোটামুটি আশা ছেড়ে দিয়েছে কেভিনের। তো কেভিনকে ছাড়াটা কেন হলো এটা আমার কাছে সত্যি একটা রহস্যের বিষয়। কারণ হতে পারে হয়তো যে হাবাসের যে প্ল্যানিং সেই প্ল্যানিং এ কেভিন আসছেন না, বা ডিফেন্সিভ খেলতে গেলে কেভিনের মতন প্লেয়ারেরও কিন্তু ইস্ট বেঙ্গলের প্রয়োজন ছিল বলে এটা আমার মনে হচ্ছে। আপনাদের এটা ভিন্ন মত থাকতেই পারে, সেটা আপনারা জানাবেন কমেন্ট বক্সে অতি অবশ্যই। তবে এখনো পর্যন্ত কেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে না সেটাও একটা রহস্যের বিষয়, যে এতগুলো প্লেয়ারকে বলা হচ্ছে সাইন করানো হয়ে গেছে, কোচ হাবাসের সাইন হয়ে গিয়েছে, তাহলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসবে? এটাই আপনাদের কাছেও বড় প্রশ্ন, আমার কাছেও বড় প্রশ্ন। হয়তো চলে আসবে কয়েকদিনের মধ্যে, হয়তো এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলো চলে আসবে। ইস্ট বেঙ্গল আর কয়েকদিন পরেই যেটা জানা যাচ্ছে জুলাইয়ের সেকেন্ড উইক থেকে প্র্যাকটিসে নেমে পড়বে, হয়তো অ্যান্টোনিও লোপেস হাবাস তিনিও চলে আসবেন, প্র্যাকটিস শুরু হয়ে যাবে একে একে। তারপর বিদেশিরাও চলে আসতে পারে, কারণ এমনিতে একটু সমস্যার মধ্যে রয়েছে, ভিসা সমস্যাতে আটকে আছে বেশ কিছু জায়গাতে, সে কারণে বিদেশিদের আসতে একটু দেরি হতে পারে। 25শে জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু হবে, ডুরান্ডের শিডিউল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, যদিও আইএসএল এর শিডিউল তো ঘোষণা হয়নি। তবে ইস্ট বেঙ্গলকে বাড়তি তাগিদ নিয়ে টিম তৈরি করতে হচ্ছে, ভারসাম্য একটা টিম লাগবে তাদের। তবে অ্যাটাকিং ফুটবলার মানে ফরওয়ার্ড কে হবে, স্ট্রাইকার কে হবে, বিদেশি স্ট্রাইকারের ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের দিক থেকে এখনো পর্যন্ত কাউকে কনফার্ম করা হয়নি। অনেকগুলো নাম ঘোরাফেরা করছে, অনেকজনের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আর্জেন্টাইন একজন স্ট্রাইকার, ব্রাজিলিয়ান একজন স্ট্রাইকারের কথাবার্তা শোনা গিয়েছে, বাট কেউই কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, বা অ্যাডভান্স স্টেজে যে কথাবার্তা চলছে এমনটাও নয়। দেখা যাক সেটা কতদিনের মধ্যে হয়, কতদিনের মধ্যে ইস্ট বেঙ্গল ধীরে ধীরে ঘোষণা করে। গতবার দেখা গিয়েছিল যেমন একে একে বেশ সুন্দর একটা ভিডিও করে করে তারা, রিলসের মতো একটা ভিডিও করে করে তাদের যে সাইনিং গুলো হয়েছিল সেগুলো তারা অ্যানাউন্স করছিল। হয়তো এবারও তেমন কিছু প্ল্যানিংই রয়েছে ইস্ট বেঙ্গলে, সেই প্ল্যানিং অনুযায়ী তারা চলতে চাইছেন। তো লেটস সি, সেটার জন্য আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে, সেগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার দিকে নজর রাখতে হবে। হয়তো এমনটাও হতে পারে যে আমরা যাকে নিয়ে আলোচনা করছি না সেও হয়তো ইস্ট বেঙ্গলে সাইন করে গেল, যেটা ইস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পরে সেটা জানা গেল। তবে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে, যেগুলো হয়তো সবটা বেরিয়ে আসছে না। মোহনবাগানের ক্ষেত্রে আরেকটা বিষয়ে শোনা যাচ্ছে যে মোহনবাগান নাকি সেকেন্ড গোলকিপার হিসেবে ঋত্বিক তিওয়ারিকে ট্রাই করছে। তবে আমার এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ ঋত্বিক তিওয়ারি তিনি এইবারের আইএসএলে অন্যতম সেরা গোলকিপার, গোল্ডেন গ্লাভস জিতেছেন। তিনি সেকেন্ড গোলকিপার হিসেবে কেন আসবেন কোনো একটা টিমে? হতে পারে সেটা মোহনবাগান, বাট ঋত্বিক তিওয়ারি আদৌ এক্ষেত্রে কোনো চুক্তিতে সাইন করবেন বলে আমার মনে হচ্ছে না। দেখতে হবে এখন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।